গল্পে শুরু হয় আকাশে উঠতে থাকা এক কার্গো প্লেনকে দেখিয়ে। সেখানে নাথান ব্রেকার নামের একটি ছেলে, যাকে নেট নামে অনেকে চেনে, সে অজ্ঞান অবস্থায় উল্টে ঝুলে থাকতে দেখা যায়। হঠাৎ করে তার জ্ঞান ফিরে আসে। সে দেখে হাজারো মিটার উচ্চতায় সে ঝুলছে। ধীরে ধীরে সে উপরে ওঠার চেষ্টা করতে থাকে, কিন্তু কিছুজন তাকে মারার চেষ্টা করছিল, তাকে নিচের দিকে ফেলে দিতে যাচ্ছিল। তবে কোনোভাবে তাদের সঙ্গে লড়াই করে সে প্লেনের মধ্যে ঢুকে পড়ে। কিন্তু তখনই লাল রঙের একটা স্পোর্টস কার তাকে ধাক্কা মেরে আবারও নিচে ফেলে দেয়। নিচে পড়তে পড়তে নেট বুঝে যায় এইবার সে আর বাঁচবে না। কিন্তু ঠিক সে মুহূর্তে তার হাত কে জানি ধরে ফেলে। কিন্তু এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয়ে প্রায় 15 বছর আগে দেখানো হয়। তখন ছোট্ট নিট আর তার বড় ভাই স্যাম বোস্টনের একটা মিউজিয়ামে চুপি চুপি করে ঢুকছিল। তারা একটি অনেক বছরের পুরনো ম্যাপ খুঁজছিল। এদিক ওদিক দেখতে দেখতে তারা ম্যাপটিকে পেয়ে যায় এবং সেটিকে খোলার জন্য যখন চেষ্টা করতে থাকে, ঠিক তখনই মিউজিয়ামের অ্যালার্ম বেজে ওঠে এবং গার্ডেরা তাদেরকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। দুই ভাই ছোটবেলা থেকে অনাথ ছিল। একটি অনাথ আশ্রমে তারা বড় হয়েছিল, তাই পুলিশ আবার তাদের সেই আশ্রমে নিয়ে যায়। অনাথ আশ্রমের সিস্টারকে পুরো ঘটনা খুলে জানায় তারা। আর যেহেতু স্যাম এর আগেও এই ম্যাপটি চুরি করার চেষ্টা করেছিল, তাই যেভাবে হোক এবার তাকে জেলে যেতে হতো। আসলে স্যাম আর নেট ছিল সামুদ্রিক পাইরেটসদের বংশধর। সামুদ্রিক পাইরেটস হলো সামুদ্রিক ডাকাত। যে ম্যাপটি তারা খুঁজছিল সেটি ছিল ম্যাগেলান নামের এক জলদস্যুর, যে সামুদ্রিক একটা অভিযানের পরে ম্যাপটিকে তৈরি করেছিল। এই ম্যাপে নাকি বহু বছর আগে এক গুপ্তধনের রাস্তা আঁকা ছিল, আর দুই ভাই সে ম্যাপের সাহায্যে সেই গুপ্তধনের খোঁজ করতে চেয়েছিল। তবে ওই ম্যাপটি মিউজিয়াম থেকে চুরি করার অপরাধে এইবার স্যামকে জেলে যেতেই হতো। পুলিশ অফিসার তাকে নিয়ে যাওয়ার আগে তার ঘর থেকে সমস্ত জিনিসপত্র আনতে পাঠায় এবং নেটকে শেষবারের মতো তার ভাইয়ের সঙ্গে দেখা করার সুযোগ করে দেয়। কিন্তু স্যামের একেবারে জেলে যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না। সে নেটকে তার প্রিয় একটি আংটি, একটি লাইটার আর একটি ফাঁকা কাগজ দেয়। ছোট ভাই নেট ও স্যামের সঙ্গে পালাতে যাচ্ছিল, কিন্তু স্যাম তাকে প্রতিশ্রুতি দেয় একদিন সে অবশ্যই ফিরে আসবে এবং ওই গুপ্তধন তারা খুঁজে বের করবে। স্যাম সেখান থেকে চলে যাওয়ার পর নেট লাইটার জ্বালিয়ে সে কাগজের নিচে ধরে এবং ওখানে আগুনের তাপ পেতেই স্যামের একটি গোপন মেসেজ ভেসে ওঠে। সেখানে লেখা ছিল, মনে রেখো আমরা দুজনে পাইরেটসদের বংশধর, আর একদিন না একদিন আমাদের আবারও দেখা হবে। এভাবে বহু বছর কেটে যায়। নেট এখন বড় হয়ে গেছে। সে নিউ ইয়র্কে একটা মার্ট টেন্ডার হিসেবে কাজ করতে শুরু করেছে। তবে চুরি করার স্বভাব তার এখনো যায়নি। সে তার সকল ধনী কাস্টমারদের পকেট কেটে নিত। স্যামের দিয়ে পুরনো লাইটারটি সে স্মৃতি হিসেবে রেখে দিয়েছিল, যদিও সেটা এখন ঠিকঠাক ভাবে চলে না। একদিন রাতে বার বন্ধ করার সময় ভিক্টর সুলিভার নামের একজন লোক, যাকে সবাই সালিও বলে চেনে, নেটের হাত সাফাই দেখে তাকে অনেক পছন্দ করে এবং বলে তার কাছে নেটের জন্য একটি স্পেশাল কাজ আছে। তবে নেট তাকে একজন পাগল ভেবে বের করে দেয়। কিছুক্ষণ পর নেট বুঝতে পারে স্যালি তার পকেট থেকে তারই চুরি করা ব্রেসলেট নিয়ে চলে যায় এবং সেখানে একটি ঠিকানা রেখে গেছে। ব্রেসলেটটি ফেরত পাওয়ার জন্য নেট এই কার্ডের ঠিকানায় পৌঁছায়। প্রথমে সে অ্যাপার্টমেন্টের ওয়াচম্যানের চাবি খুবই চালাকির সাথে চুরি করে। সে ঠিকানা মতো অ্যাপার্টমেন্টে পৌঁছায়, কিন্তু এ কি, সেখানে সালে আগে থেকে তার জন্য অপেক্ষা করছিল। মানে সে জানতো নেট অবশ্যই তার জন্য এখানে আসবে। তবে ভেতরে ঢুকে নেট অবাক হয়ে দেখে সালির কাছে আসলে ওই ম্যাগাজিনের ম্যাপটা রয়েছে, যেটি চুরি করতে গিয়ে সে আর স্যাম পুলিশের হাতে ধরা পড়েছিল। সালি তাকে জানায় বহু শতাব্দী আগে সমুদ্রের দস্যুদের চুরি করা ধন সম্পদ একটি বিশেষ জায়গায় লুকিয়ে রাখা হয়েছিল। সে রাস্তা মনে রাখার জন্য তারা এই ম্যাপটিকে বানিয়েছিল। তবে ম্যাগেলান নামের এক জলদস্যু ধন সম্পদ খুঁজতে বেরিয়েছিল এবং তাদের এই সমুদ্র অভিযানে সমস্ত খরচ জুগিয়েছিল মনকানাডামের একটা ধনী পরিবার। সেই কারণে আজ মনকানাডামের পরিবার সান্তিয়াগো মনকাডা এখনো সেই গুপ্তধনের খোঁজে রয়েছে। যেভাবে হোক সে সেই গুপ্তধন নিজের করতে চায়। সালি তাকে আরো জানায় সে নেটের ভাই স্যামকেও চিনত এবং তারা একসঙ্গে কাজ করছিল। খুব ভালো বন্ধু ছিল তারা। প্রমাণ হিসেবে সে নেটকে স্যামের একটি ছবি দেখায়। এরপর সালি বলে তার ভাই স্যাম হয়তো আর জীবিত নেই, কারণ অন্যদের মতো স্যাম ওই গুপ্তধনের খোঁজ করতে গিয়ে নিখোঁজ হয়ে গেছিল। আর যদি আমরা গুপ্তধন খুঁজে পাই তবে হয়তো স্যামের কোনো আমরা হদিশ পেতে পারি। এটা শুনে নেট বুঝে যায় সম্ভবত তার ভাই হয়তো আর বেঁচে নেই। তাই সে দুঃখিত হয়ে তাকে মানা করে দিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু রাতে নিজের বাড়ি ফিরে নেট একটি পুরনো বাক্স খোলে। সেখানে সে স্যামের পাঠানো কিছু পোস্ট কার্ড সে যত্ন করে রেখে দিয়েছিল। সেগুলো দেখে তার মনে পড়ে যায় স্যাম কখনো তাকে ছেড়ে যায়নি, বরং খারাপ পরিস্থিতি তাদের দুই ভাইকে আলাদা করে দিয়েছে। তাই অনেক চিন্তা ভাবনার পর নেট স্যামের আংটিটি পরে নেয় এবং সিদ্ধান্ত নেয় যে গুপ্তধন খুঁজতে গিয়ে তার ভাই হারিয়ে গেছে, সেই গুপ্তধন সে অবশ্যই খুঁজে বের করবে, কারণ এটা তার ভাইয়ের স্বপ্ন ছিল। পরের দিন নেট আর সালি আবারও দেখা করে। নেট তাকে একটি ক্রসের ছবি দেখায়, যা সেই গুপ্তধন পর্যন্ত পৌঁছানোর চাবিগুলোর মধ্যে একটি। এর সাথে এই গুপ্তধনের কোনো না কোনো লিঙ্ক আছে। ছবিটি দেখিয়ে সালি জানায় তার কাছে এমন একটি ক্রস আছে, আর দ্বিতীয় ক্রসটি রয়েছে একটি অপশন কোম্পানির কাছে। আর পরের দিন কোম্পানি সেই ক্রসটিকে নিলামে তুলবে। এই কারণে যেভাবে হোক তাদের ওই ক্রসটিকে চুরি করতে হবে। তবে চুরি করার দায়িত্ব নেবে স্যালি এবং নেট চুরি করার মুহূর্তে বিল্ডিং এর সকল লাইট বন্ধ করার দায়িত্বে থাকবে। নেট তার কথায় রাজি হয় এবং প্ল্যান মতো সে ওই বিল্ডিং এর নকশা তৈরি করে। বিল্ডিং এ ঢোকা এবং বাইরে বেরোনোর সকল রাস্তা সাজিয়ে দেয় সে। এইভাবে পরিকল্পনা মতো একদিন অকশনের রাত চলে আসে।
অকশনে অংশগ্রহণ করার জন্য দেশের এবং বিদেশের অনেক ধনী মানুষরাই এইখানে এসেছিল। সেখানে সান্তিয়াগো মনকাডা সেখানে এসেছিল চাবিটিকে কিনতে, যার পূর্বপুরুষরাই ম্যাগলেনের গুপ্তধন খোঁজার জন্য টাকা খরচ করেছিল। এই কারণে তার ধারণা এই গুপ্তধন আসলে তার পারিবারিক সম্পত্তি, আর এই চাবিটি গুপ্তধন খোঁজার কাজে তাদের ব্যবহার হবে। সান্তিয়াগো মনকাডার সাথে জো ব্যাডেট নামের একটা মেয়েকে দেখি আমরা, যে সাধারণত বর্তমানে সান্তিয়াগোর সঙ্গে কাজ করছে এবং ওই গুপ্তধন খুঁজতে তাকে সাহায্য করবে। এদিকে সালি একজন বিজনেসম্যান সেজে কোনো রকমে ভিতরে ঢুকে যায় আর নেটকে পেছনের দিক দিয়ে বিল্ডিং এর কারেন্ট বন্ধ করার জন্য পাঠিয়ে দেয়, যাতে অন্ধকারে সালি সেই চাবিটি চুরি করতে পারে। এরপর অকশন শুরু হয়ে যায়। সালি অকশনে দাম দর শুরু করে যাতে নেট কিছুটা সময় পায়। এদিকে নেট প্রথমে সুইংগাম দিয়ে নেট লক আটকায়, এরপর সিকিউরিটি রুমে ঢুকে পড়ে। সামনেই ছিল ইলেকট্রিসিটির রুম, কিন্তু যখনই সে বিল্ডিং এর কারেন্ট বন্ধ করতে যায় ঠিক তখনই সেখানে ব্যাডকের লোকেরা চলে আসে। নেটকে তারা বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু কোনো রকমে তাদের হাত থেকে পালিয়ে সিলিং এর লাইট ধরে ঝুলতে শুরু করে, যাতে করে সবার নজর তার দিকে চলে যায়। তাকে ধরার জন্য সিকিউরিটি গার্ড চারিদিকে হইচই শুরু করে দেয়। মানুষজন এদিক ওদিক পালাতে থাকে এবং এটাই সুযোগ হয় ওই ক্রসটিকে চুরি করার। এই সুযোগে সালি নিজের জ্যাকেট উল্টো করে পড়ে নিজেকে সিকিউরিটি স্টাফের মতো বানিয়ে ক্রসটি তুলে নেয়। নেট সকলকে অন্যদিকে ব্যস্ত রাখলে সালি সেখান থেকে ক্রসটিকে নিয়ে পালিয়ে যায়, কিন্তু তখনই ব্র্যাডফ তাকে ধরে ফেলে। অনেকক্ষণ ধরে তার উপর নজর রাখছিল সে, আর তারা এর আগেও একসাথে কাজ করত। সালির গলায় ছুরি ধরে সে ক্রসের সুটকেসটি তাকে দিতে বলে। ঠিক তখনই সেখানে আসল সিকিউরিটি গার্ডেরা এসে ব্র্যাডকের হাতে ছুরি দেখে তাকে অপরাধী মনে করে তাকে ধরার চেষ্টা করে। তাদের হয়তো মনে হয় ব্র্যাডো হয়তো ক্রসটিকে চুরি করার চেষ্টা করছে। স্যালিকে তারা ছেড়ে দেয়, কারণ তার পোশাক সিকিউরিটি স্টাফের মতোই ছিল। সালি সুরক্ষিত সেখান থেকে বেরিয়ে এসে গাড়িতে উঠতেই সেখানে নেটকে দেখতে পায়, যে আগে থেকে তার জন্য অপেক্ষা করছিল। তবে যেভাবে হোক তারা গুপ্তধনের চাবি মানে ওই ক্রসটিকে পেয়ে যায়। নিট প্রথমবারের মতো সেই চাবিটি স্পষ্ট করে দেখে। এরপর দুজনে দেরি না করে তাদের পরবর্তী গন্তব্যস্থল মানে স্পেনের বার্সেলোনার উদ্দেশ্যে রওনা দেয়। প্লেনে যাওয়ার সময় সানি নেটকে ম্যাগেলেনের ডায়েরিটি দেখায়। তারপরে নেট জানতে পারে যে ম্যাগেন ফিলিপিনে ওই গুপ্তধন খুঁজে পেয়েছিল, কিন্তু ম্যাগেলেন মনকাটা পরিবারের কাছে একটা কথা বলে যে সে কোনো গুপ্তধন খুঁজে পায়নি। এরপর ম্যাগেলান সেই গুপ্তধন স্পেনের বার্সেলোনার কোথাও এক জায়গায় লুকিয়ে রাখে, আর সেখানে যাওয়ার সূত্র হিসেবে ডায়েরিতে একটা গাছের চিহ্ন আঁকায়, আর হয়তো সেই জায়গাতে তারা গুপ্তধন খুঁজে পেতে পারে। অনেকটা যাত্রা করার পর তারা স্পেনে গিয়ে পৌঁছায়। সেখানে পৌঁছানোর পর সালি নিজে থেকে পরিচয় করিয়ে দেয় তাদের 3 নম্বর পার্টনার ক্লো ফেজারের সাথে, যে একজন চতুর ট্রেজার হান্টার ছিল এবং তার কাছে ওই দ্বিতীয় চাবিটি ছিল। কিন্তু ক্লোই সালিকে একদমই বিশ্বাস করতো না, কারণ সে জানে সালি একজন ঠকবাজ, একজন বিশ্বাসঘাতক লোক, যখন তখন মানুষকে ঠকাতে পারে সে। এই কারণে ক্লোই তাদের সাথে মিশে গুপ্তধন খুঁজতে চায় না, সে নিজে খুঁজতে চায়। তাই সে তাদের সাথে কথা না বলে সেখান থেকে চলে যায়। এখানে তার অন্য উদ্দেশ্য ছিল। নেট যখন তার ব্যাগ চেক করে দেখে তার ব্যাগ থেকে ক্রসটিকে চুরি করে সেখান থেকে পালিয়ে গেছে। দ্রুত নেট তাকে ধরার জন্য বার্সেলোনার অলিগলিতে ছুটতে শুরু করে, কিন্তু ক্লোই ছিল খুবই চালাক। দৌড়াতে দৌড়াতে কোনো মতে শেষমেশ তার গাড়িতে উঠে পালাতে যাবে। নেট এবং সালি তার সামনাসামনি এসে দাঁড়ায়, তাকে বোঝানোর চেষ্টা করে যতই তার কাছে এখন দুটো চাবি থাকুক না কেন সে কোনোভাবে গুপ্তধনের কাছে পৌঁছাতে পারবে না, কারণ ম্যাগেলানের ডায়েরি এখনো তাদের কাছে আছে, যা ছাড়া গুপ্তধন পাওয়া একেবারে অসম্ভব। গুপ্তধন খুঁজতে তাদের প্রয়োজন হবে। এই কথা শোনার পর ক্লোই তাদের সাথে কাজ করার জন্য রাজি হয় এবং তারা 3 জন মিলে একটা টিম তৈরি করে। এরপর নেট তাদেরকে সে জায়গায় নিয়ে যায় যার উল্লেখ ডায়েরিতে ছিল, কিন্তু সেখানে আসলে কোনো গাড়ি ছিল না, বরং সেটা ছিল সান্তা মারিয়া ডেল পায়ের একটি চার্চ। ওই চার্চের দেওয়ালের চিহ্নটির সাথে গাছের চিহ্নটি একেবারে মিলে গেছিল, আর সান্তা মারিয়া ডেল পাই মানে হলো একটি পাইন গাছ। অন্যদিকে সান্তিয়াগো আর তার বাবা আর্মাডো মনকাডা তার সাথে তর্কে জড়িয়ে যায়, কারণ আর্মাডো নিউজের মাধ্যমে ঘোষণা করতে যাচ্ছিলেন তিনি তার সব সম্পত্তি গরিব দুঃখীদের মাঝে দান করে দিবে, কারণ আর্মাডোর সমস্ত সম্পত্তি পাপের টাকা, গরিবদের রক্তের মাধ্যমে উপার্জন করা সম্পত্তি। তবে সান্তিয়াগো তার বাবার কথায় রাজি ছিল না। সে তার বাবাকে অনেকবার বোঝানোর চেষ্টা করে, কিন্তু তারপরেও তিনি তার কথা বোঝে না। এদিকে সালি আর নেটের ঠিকানা তাদের কাছে পৌঁছে যায়, যার ফলে সান্তিয়াগো ব্যাডককে তাদের উপর নজর রাখতে বলে। তারা বার্সেলোনার এই শহরে দেখা গিয়েছিল। অন্যদিকে তারা 3 জনে তাদের প্ল্যান নিয়ে আলোচনা করছিল। যখন নেট রান্নাঘরে যায় তখন ক্লোই সালিকে বলে, আমি জানি নেট স্যামেরই ভাই এবং স্যামের গায়েব হওয়ার রহস্যটা তারও জানা প্রয়োজন। আসলে স্যামের গায়েব হওয়ার পিছনে একটা রহস্য লুকিয়েছিল, যেটা হয়তো এই দুজনেই জানতো, কিন্তু সালি তাকে জানায় যখন সময় হবে সে অবশ্যই তাকে সমস্ত ব্যাপার ভালোভাবে বুঝিয়ে দিবে। তবে আপাতত সে এই বিষয়টা গোপন রাখে। পরের দিন সান্তিয়াগো তার বাবাকে আবারও বোঝানোর চেষ্টা করে তিনি যেন এই সম্পত্তি গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে না দেয়, কিন্তু এরপরেও যখন আর্মান্ডো রাজি হয় না তখন সান্তিয়াগো ব্যাডককে দিয়ে নিজের বাবারই হত্যা করিয়ে দেয়। ধীরে ধীরে রাত হয়ে যায়। পরিকল্পনা মতো নেট, ক্লোই আর সালি টুরিস্ট সেজে সেই চার্চে পৌঁছায়। নেট সেখানে একটি পোস্ট কার্ড দেখতে পায় যা হুবহু তার ভাইয়ের পাঠানো স্যামের পোস্ট কার্ডের মতোই ছিল। এর মানে তার ভাইও এখানে একদিন এসেছিল। ঠিক তখনই সালি চার্চে এমন একটি চিহ্ন দেখে যেগুলো
যেগুলো ম্যাগেলানের ডায়েরিতে সে দেখেছিল। সে চিহ্নের সূত্র ধরে মেরির মূর্তির কাছে পৌঁছায় আর মূর্তিটি ঘোরাতেই তারা একটি পেন্টিং দেখতে পায়। মূর্তির পেছনে জাহান্নামের একটা ছবি আঁকা ছিল। সেটা ঘোরাতে হঠাৎ করে নিচে দুইটি গোপন জায়গা খুলে যায়, যেখানে দুইটি চাবি লাগানো ছিদ্র ছিল। আর অবশ্যই সেই দুইটি চাবি তাদের কাছে ছিল, মানে ওই ক্রস দুইটি। নেট এবং ক্লোই তাদের চাবি দুটো সেখানে লাগিয়ে দেয়। এরপরে প্রথমে তারা চাবি দুটোকে ক্লকওয়াইজ ঘোরাতে তখনই দেওয়াল থেকে বিষাক্ত তীর বেরিয়ে আসে, যা সৌভাগ্যবশত সালির একদম কাছ দিয়ে বেরিয়ে যায়। সে তো ভয়ই পেয়ে গেছিল, কিন্তু যাই হোক প্রাণে বেঁচে যায় সে। এরপর তারা চাবিগুলোকে উল্টো দিকে ঘোরাতে এইবার সেখানকার দেওয়ালটি খুলে যায়। তারা দেখে ভেতরে একটি রহস্যময় গেট আটকানো আছে, একটি সিঁড়ি নেমে গেছে নিচে। তবে ওই ম্যাগেলানের ডায়েরিতে একটি কথাই লেখা ছিল যে তাদের মধ্যে একজনকে জান্নাতে থাকতে হবে আর অন্যজনদের জাহান্নামে টানতে হবে। অর্থাৎ সেই লেখাতে এটা পরিষ্কার ছিল একজনকে উপরে থাকতে হবে আর বাকি দুজনকে নিচে টানেলে নামতে হবে। তারা সিদ্ধান্ত নেয় নেট এবং ক্লোই টানেলে নামবে আর সালি উপরে থাকবে। তবে সেই গুহায় তারা হারিয়ে যেতে পারে। এই কারণে নেট সালির ফোনে নিজের ফোন ট্র্যাক করার ব্যবস্থা করে দেয়, যাতে সালি তাদের লোকেশন সবসময় জানতে পারে। এরপর দুটি ক্রস চাবির মধ্যে একটি সালিকে দিয়ে যায়, কিন্তু তারা আদৌ জানতো না ব্র্যাডেপ চুপচাপ তাদের পিছু করছে। তারা ধীরে ধীরে সেই সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। এরপর টানেলের ভেতরে তারা ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে। তবে সে পথ তাদেরকে সরাসরি গুপ্তধনের কাছে নিয়ে না গিয়ে একটা নাইট ক্লাবে নিয়ে আসে। তারা তো অবাক, গুপ্তধন কোথায়? এই নাইট ক্লাবে কি গুপ্তধন লুকানো আছে? ঠিক তখনই ব্র্যাডেকের লোকরা সেখানে পৌঁছে গিয়েছিল। তাদের দেখে ডান্স ফ্লোরে দুজনে কাপল সেজে নাচতে শুরু করে, যাতে কেউই তাদের উপর সন্দেহ করতে না পারে। এরপর নেট পরিকল্পনা করে বারের কাছে গিয়ে সেখানে আগুন লাগিয়ে দেয়, যাতে সবার নজর সেদিকে চলে যায়। এরপরে নেট দেওয়ালের পেছনে থাকা একটা পাজল মেলানোর চেষ্টা করে, কিন্তু তখনই ব্র্যাডেকের লোকরা তাদেরকে দেখে ফেলে, তাদেরকে মারার জন্য এগিয়ে আসে। যদিও নেট তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছিল, তাদের উদ্দেশ্যই ছিল এদের কাছ থেকে ওই চাবিগুলো চুরি করার। এরই মধ্যে ক্লোই আরেকটা চাবির ছিদ্র খুঁজে পায়। সেখানে চাবি দিতে একটি ছোট্ট গেট খুলে যায়। তারা দ্রুতই তার ভেতরে ঢুকে পড়ে, সাথে সাথে দরজাটি বন্ধ হয়ে যায়। ব্র্যাডেকের লোকের হাত থেকে আবারও তারা আরেকবার বেঁচে যায়। সেই টানেলটি সরাসরি তাদেরকে একটি ফোয়ারার নিচে থাকা গোপন দরজার পর্যন্ত নিয়ে যায়। সেখানেও একটি চাবি লাগানোর জায়গা ছিল। তাদের মনে হয় গুপ্তধন এখানে আছে। এই ভেবে যখনই তারা চাবিটিকে ওখানে দিয়ে ঘুরিয়ে দেয়, তারা তো একেবারে ঘাবড়ে যায়। তখনই ওপরের ফোয়ারার ওপরকার সব জল নিচের টানেলে ভর্তি হতে থাকে। তখনই মেগেলানের ডায়েরিতে লেখা একটি কথা মনে পড়ে যায়, যেখানে লেখা ছিল তোমার বন্ধুর উপর ভরসা করো যে জান্নাতে রয়েছে। এর মানে হলো সালি একমাত্র তাদেরকে বাঁচাতে পারে। তারা দ্রুত সালিকে এটা জানায়। উপরে সে সেই দরজার আর একটি দরজার চাবি ছিদ্র দেখতে পায়, কিন্তু সেটি ছিল রেস্টুরেন্টের মোটা কাছের পেছনে। ওদিকে জল ধীরে ধীরে বাড়ছিল। সালি যখন কাজটিকে ভাঙার চেষ্টা করে, তখনই ব্র্যাডেক সেখানে পৌঁছে সালির উপরে বন্দুক তাক করে দাঁড়ায়। সেই চাবিটি তার চাই, কিন্তু সুযোগ বুঝে সালি তার হাত থেকে বন্দুক কেড়ে নিয়ে ওই কাছে শুট করে দেয়। এরপরে দুজনের মধ্যে ওই ক্রসটিকে নিয়ে লড়াই হয় এবং সালি একসময় ব্র্যাডককে ধরে কাছের উপর ছুঁড়ে মারে, যাতে কাজটি ভেঙে যায়। কাজটি ভাঙতে দ্রুত সে নিজের চাবিটি লাগিয়ে দরজাটিকে খুলে দেয়, যার ফলে অবশেষে তারা প্রাণে বাঁচে। কিন্তু ক্লোই অনেকক্ষণ জলের নিচে থাকার কারণে অজ্ঞান হয়ে যায়। নিট তাকে সেখান থেকে টেনে বের করে। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসে। তার প্রাণ বাঁচানোর জন্য নেটকে ধন্যবাদ জানায়। এরপর পরিকল্পনা মতো সবাই কমান অ্যান্টি চেম্বারে পৌঁছায়, যার সম্পর্কে ওই ডায়েরিতে লেখা ছিল। ওপর থেকে রাস্তা থেকে সালি তাদেরকে দেখতেছিল। তারা ছিল একেবারে নিচে একটি গেটের উপরে একই চাবি ছিদ্র ছিল, কিন্তু নেট যখন তার কাছে থাকা চাবিটি দিয়ে সেই দরজাটি খোলার চেষ্টা করে, সেটি তো খোলেই না। তখন ওপরে সালে একটি চিহ্ন দেখতে পায়। সেই চিহ্ন দেখে সে বুঝতে পারে দুটি চাবি একসাথে মিলে সেই গেটটিকে খোলা সম্ভব। তাই সে নিজের চাবিটিকে নিচে ফেলে দেয় এবং নেট দুটি চাবি মিলে একসাথে ঘোরাতে দরজাটি খুলে দেয়। ভেতরে ঢোকা মাত্রই তারা প্রায় 15 বছর পুরনো একটা গোপন ঘর দেখতে পায়, যেখানে 4টি বিশাল বড় বড় কলসি রাখা ছিল। এইটা দেখে তারা মনে করে হয়তো এর মধ্যে গুপ্তধন লুকিয়ে রাখা হয়েছে। তারা তো খুবই খুশি হয়ে যায়, গুপ্তধন হয়তো তারা পেয়ে গেছে। কিন্তু কলসিগুলোর উপরে উঠে দেখতেই তারা অবাক হয়, কারণ সেগুলোর ভেতরে শুধু লবণই ছিল, কোনো গুপ্তধন নয়। কলসিগুলো পুরনো হওয়ার কারণে সাথে সাথে কলসিগুলো ভেঙে যায়। এতটা কাজ পর্যন্ত এসে তারা হতাশ হয়ে পড়ে। এত কষ্ট করার পরেও তারা গুপ্তধন পেল না। কিন্তু ঠিক তখনই সেই লবণের ভেতরে নেট একটি পুরনো ম্যাপ খুঁজে পায়, যাতে স্পেন থেকে স্ট্যান্ডির যাওয়ার রাস্তা ছিল এবং সেখানেই কোথাও গুপ্তধনটি লুকিয়ে রাখা হয়েছিল। নেট ম্যাপটিকে পড়ে বোঝার চেষ্টা করছিল, আর ঠিক তখনই ক্লোই পেছন দিক থেকে তার দিকে বন্দুক তাক করে ম্যাপটি তাকে দিয়ে দিতে বলে। নেট তো কিছুই বুঝতে পারে না। নেট তাকে বোঝানোর চেষ্টা করে। তখন ক্লোই বলে, তুমি কি আদৌ সেলিকে চেনো? এমনকি এই গুপ্তধন খুঁজতে গিয়ে তোমার ভাইয়ের সঙ্গে কি ঘটনা হয়েছিল তুমি কি আদৌ জানো? এটা শুনে নেট অনেকটা আবেগ প্রবণ হয়ে পড়ে। সে তার ভাই হারিয়ে যাওয়ার রহস্য জানতে যেতেই ক্লোই তার মুখে আঘাত করে তাকে ওখানে অজ্ঞান করে ম্যাপটিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আসলে নেট খুবই ভালো এবং পরিষ্কার মনের মানুষ ছিল। কিছুক্ষণ পর সালি নেটকে জাগিয়ে তোলে। তবে জ্ঞান ফিরতে নেট রেগে গিয়ে সালির কাছে তার ভাই স্যামের কথা জানতে চায়, কি হয়েছিল তার সাথে। তার বারবার জিজ্ঞাসা করাতে সালি পুরো সত্য কথাটি তাকে জানায় যে স্যাম আর এই দুনিয়াতে বেঁচে নেই। সে এবং স্যাম যখন ম্যাগেলানের
সমাধি থেকে সেই ডায়েরিটা আনতে গেছিল, তখন ব্যাডাগো আর তার লোকেরা আচমকা তাদের উপর হামলা করে। সেই সময় স্যামের গায়ে গুলি লাগে। সালি কোনো মতে সেখান থেকে পালিয়ে নিজের প্রাণ বাঁচায়। এই কথা শুনে নেট একেবারে চুপ হয়ে যায়। সালি বলেছিল সে স্যামের খুব ভালো বন্ধু, তাহলে বিপদের সময় সে তাকে কেন ছেড়ে আসছিল এবং এই কথাটি তার কাছে কেন লুকিয়েছে সে। কিন্তু সালির কাছে এর কোনো উত্তরই ছিল না। এতদিন সে শুধু নেটকে ব্যবহারই করেছে, কারণ তার ধারণা ছিল এই গুপ্তধন খোঁজার জন্য কুলু স্যামকে হয়তো তার ভাই বলে গেছে। নেট সেখান থেকে রেগে চলে যায়, কিন্তু পরের দিন সকালে সালি তাকে আবারও খুঁজে বের করে, কারণ এই গুপ্তধনকে খুঁজে বের করার স্বপ্ন তার ভাইয়েরও ছিল, আর সেটা বন্ধু হিসেবে সালিও পূরণ করতে চায়। এইসব কথা শুনে নেট শেষমেশ তার কথায় রাজি হয়। নেট পরিষ্কার বলে দেয় সে তার ভাইয়ের স্বপ্ন পূরণ করবে, তবে গুপ্তধন খুঁজে পাওয়ার পর তারা কোনোদিনই একে অপরের সঙ্গে দেখা করবে না। অন্যদিকে ব্যাডক সান্তিয়াগোর সাথে দেখা করে, তাকে জানায় ম্যাপটি তারা পায়নি, কিন্তু সে জানে ম্যাপটি কার কাছে রয়েছে। ক্লোই নামের একটা মেয়ের কাছে ম্যাপটি রয়েছে। ঠিক তখনই এখানে একটা অবাক করা দৃশ্য দেখা যায়। ক্লোই ম্যাপটিকে নিয়ে এখানে এসে পৌঁছেছে। আমরা এখানে জানতে পারি ক্লোই আগে থেকে সান্তিয়াগোর সঙ্গে কাজ করছিল। তাকে দেখে ব্র্যাডক তো অবাক হয়ে যায়, আর ক্লোই এখানে ম্যাপটিকে এনে তার যোগ্যতার প্রমাণ দেয়। তাই সান্তিয়াগো তখন সিদ্ধান্ত নেয় যে এরপর থেকে ক্লোই এই মিশন লিড করবে, আর তার কথাই মেনে চলতে হবে ব্র্যাডককে। এটা শুনে ব্র্যাডক রেগে গেলেও কিছুই বলতে পারে না। এরপর সান্তিয়াগো তার টিম নিয়ে প্রাইভেট এয়ারপোর্টে পৌঁছায় এবং তারা গুপ্তধনের ঠিকানায় পৌঁছানোর প্রস্তুতি নিতে থাকে। সেখানে আমরা মুভির শুরুতে সেই লাল স্পোর্টস গাড়িটি দেখতে পাই। এই গাড়িটি সান্তিয়াগোর ছিল এবং তার খুবই প্রিয়, তাই তার সাথে সেটিকে নিয়ে যাচ্ছিল। ক্লোই এখানে ম্যাপটি সান্তিয়াগোর হাতে তুলে দেয়। দূর থেকে সালি এবং নেট এই সবকিছু লক্ষ্য করছিল। তাদের জলজান্ত প্ল্যানে ক্লোই একেবারে জল ঢেলে দিয়েছিল। তো যাই হোক, তারা সিকিউরিটির চোখের আড়ালে দুজনেই সে গাড়ির ডিপটিতে লুকিয়ে প্লেনের মধ্যে পৌঁছে যায়। প্লেনটি তাদেরকে নিয়ে টেক অফ করে। ওদিকে সান্তিয়াগো ম্যাপ দেখতে দেখতে তার ইতিহাস সকলকে বলতে শুরু করে, যে কিভাবে ম্যাগেলান গুপ্তধন খুঁজে পাওয়ার পরেও তার পরিবারকে ঠকিয়েছিল, কিন্তু এখন সে সেই গুপ্তধন খুঁজে বের করবে আর তার বংশের সম্মান আবারও ফিরে আনবে। এই কথা বলতে না বলতেই ব্র্যাডক পিছন দিক থেকে এসে তার গলায় ছুরি ধরে তাকে হত্যা করে দেয়। আর ব্র্যাডক এটা আগে থেকে পরিকল্পনা করে রেখেছিল যে সুযোগ বুঝে সান্তিয়াগোকে হত্যা করে লোকেদেরকে নিয়ে সমস্ত গুপ্তধন হাতিয়ে নেবে। সান্তিয়াগোকে মরতে দেখে ক্লোই অনেক ভয় পেয়ে যায়। তার প্ল্যান সে বুঝে ফেলে, যার ফলে সে সেখান থেকে প্লেনের কার্গোর মধ্যে লুকিয়ে পড়ে। ব্র্যাডক আর তার লোকেরা সেখানে তাকে দেখতে না পেয়ে তাকে খুঁজতে শুরু করে। এদিকে নেট এবং সালি এই সুযোগে ম্যাপটি আবারও হাতিয়ে নেয়। মনকার্ডন মৃতদেহ সেখানে পড়েছিল, যার ফলে তারাও ব্র্যাডকের পরিকল্পনা বুঝতে পারে। তবে কার্বোতে ফিরে এসে নেট ব্র্যাডককে সামনাসামনি দেখে, যার ফলে তার ভাইয়ের মৃত্যুর কথা তার মনে পড়ে যায়। এর কারণেই তার ভাই মারা গেছে। কিন্তু সালি কোনো মতে প্যারাশুট নিয়ে প্লেন থেকে লাফ দিতে যাচ্ছিল, তবে নিট তার ভাইয়ের বদলা নিতে যাচ্ছিল, যার ফলে নিট এবং ব্র্যাডক সামনাসামনি আসতে সব বিগড়ে যায়। এই সুযোগে সালি প্লেন থেকে লাফ দেয়। অন্যদিকে নেটের সঙ্গে ব্র্যাডকের লোকদের সঙ্গে লড়াই বেঁধে যায়। এই হুড়োহুড়িতে প্লেনের সকল কার্বন নিচের দিকে পড়তে শুরু করে। ব্র্যাডককে মারতে গিয়ে নেট একটি কার্বন ধাক্কায় প্লেনের সাথে ঝুলতে থাকে। আর যেই দৃশ্যটি আমরা মুভির শুরুতে দেখেছিলাম, এদিকে ক্লোইকে মারতে দুই পক্ষের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। ক্লোইর কাছে আর বেশি গুলি না থাকায় বাসার কোনো পথ সে দেখতে পায় না। তখনই পাশে লাল গাড়িটি থাকা চালু করে দেয়। সেই মুহূর্তে নেট আবারও লাল গাড়ির ধাক্কায় নিচে পড়তে থাকে। কোনো মতে তারা লাল গাড়ি থেকে বের হয়ে একটি কার্বো ধরে ফেলে, কারণ প্রত্যেকটি কার্বে একটা করে প্যারাশুট ছিল। ক্লোই নেটের হাতটি শক্ত করে ধরে রাখে এবং নিচে ধাক্কা লাগার আগেই প্যারাশুট খুলে দেয় তারা, যার ফলে তারা দুজনে একেবারে সমুদ্রে আশ্রে পড়ে। তবে সৌভাগ্যবশত তারা প্রাণে বেঁচে যায়। অন্যদিকে ব্র্যাডক ফিলিপিনের এয়ারপোর্টে ল্যান্ড করে, যেখানে আগে থেকে গুপ্তধন খোঁজার জন্য মন কাটা ব্যবস্থা করে রেখেছিল। এদিকে ঘন্টার পর ঘন্টা তারা জলের উপর ভেসে থাকে। কিছুক্ষণ পর তারা দেখে সমুদ্রের ঢেউ তাদেরকে ঠেলতে ঠেলতে একেবারে সমুদ্রের কিনারায় নিয়ে আসছে। আর এইটি ছিল ফিলিপিন। তারা একটা স্থানীয় হোটেল ভাড়া করে রাতটা সেখানে কাটায়। এখানে ক্লোই একটা বুদ্ধিমানের কাজ করে রেখেছিল। মনকাডাকে ম্যাপটি দেওয়ার আগে সে নিজের কাছে ম্যাপটির একটি কপি রেখেছিল। নেট আর ক্লোই সারা রাত ম্যাপটি বোঝার চেষ্টা করে। ক্লোই একসময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লেও নেট হার মানে না। শ্যামের পাঠানো পুরনো পোস্ট কার্ড বের করে ওখান থেকে কিছু ক্লু বের করে গুপ্তধনের লোকেশন খুঁজতে থাকে, কারণ সে জানতো ওই পোস্ট কার্ডের মধ্যে তার ভাই গুপ্তধনের কাছে পৌঁছানোর নানান ধরনের কিছু ক্লু পাঠাতো তাকে। সবকিছু হাতিয়ে সে দেখতে পায় আসল ম্যাপে গুপ্তধনের সঠিক ঠিকানা আদৌ দেওয়া নেই। তখন সে মোমবাতির আলো তার ভাইয়ের পাঠানো পোস্ট কার্ডের নিচে ধরে। পোস্ট কার্ডের নিচে আগুন লাগাতে তার ভাইয়ের গোপন মেসেজ ভেসে ওঠে। আর শেষমেশ সে সবকিছু ক্লু মিলিয়ে সেই গুপ্তধনের লোকেশন পেয়ে যায়। সেই ঠিকানাটি একটি কাগজের উপর লিখে একটি টেবিলের উপর রেখে ঘুমিয়ে পড়ে। পরের দিন ব্র্যাডক তার লোকেদেরকে নিয়ে সেই লোকেশনে পৌঁছায়, তবে আদৌ সেখানে কোনো গুপ্তধন ছিলই না। এদিকে হোটেলে ক্লোয়ের ঘুম ভাঙলে সে দেখে নেট গুপ্তধনের ঠিকানা বের করে ফেলেছে। সে আবারও তার নিজের লোভ সামলাতে পারে না। নেটের সাথে আবারও বিশ্বাসঘাতকতা করে এবং সেই ঠিকানা নিয়ে সেই লোকেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিন্তু নেট এখানে উল্টো চাল চেলে রেখেছিল। সে জানতো আবারও ক্লোই তাকে ধোকা দিতে পারে, তাই জেনে বুঝে ভুল ঠিকানা লিখে রেখেছিল সে। এরপর নেট একটি মোটর বোর্ড নিয়ে সঠিক লোকেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তবে সমুদ্রে নেটকে যেতে দেখে ব্র্যাডক দেখে ফেলে। নেট পৌঁছায় একটি গুহার মধ্যে। সামনে একটি ছোট সুড়ঙ্গ দেখে। জলে লাফ দিয়ে তার নিচে দিয়ে ওই পারে গিয়ে পৌঁছায় এবং
সেখানে গিয়ে সে অবাক হয়। দুটো বিশাল আকৃতির জলদস্যুদের জাহাজ দাঁড়িয়ে আছে, যা হাজারো বছর ধরে সেখানে লুকিয়েছিল। জাহাজের উপরে উঠে প্রত্যেকটি ড্রাম খুলতে তার মধ্যে প্রচুর পরিমাণে সোনা পেয়ে যায় সে। কিন্তু ঠিক তখনই সেখানে সালি এসে পৌঁছায়। আপনাদের মনে আছে, নেট নিজের ফোনে ট্র্যাক করার ব্যবস্থা সালির ফোনে করে দিয়েছিল, আর সেই ফোনের ট্র্যাকার এখনো অন ছিল, যার লোকেশন দেখে সালি এখানে পৌঁছে গেছে। এখানে সালি নেটকে বলে, আর স্যাম থাকলে তোমাকে নিয়ে গর্ব করত, তুমি তোমার ভাইয়ের স্বপ্ন পূরণ করেছো, এই সকল সোনা এখন আমাদের। কিন্তু তাদের কথা শেষ হওয়ার আগেই ব্র্যাডক আর তার লোকজন সেখানে এসে পৌঁছায়। তাদের দুজনকে দেখে তারা জাহাজের একটা গোপন ঘরে লুকিয়ে পড়ে। তবে ব্র্যাডকের পরিকল্পনা ছিল অন্যরকম। জাহাজে থাকা সকল সোনার সাথে সাথে জাহাজ ছিল অমূল্য, কারণ এইগুলো হাজারো বছর পুরনো ছিল, যার বাজার মূল্য প্রচুর। সে হেলিকপ্টারের সাথে জাহাজ দুটোকে শিকল দিয়ে বেঁধে হাওয়ায় ঝুলিয়ে নিয়ে যেতে শুরু করে। বাইরে অত্যাধিক আওয়াজ শুনে নেট এবং সালি বাইরে বেরিয়ে আসে। তারা দেখে জাহাজ দুটিকে হেলিকপ্টারের সাহায্যে নিয়ে যাচ্ছে। সালি কিছু সোনা ব্যাগে ভরতে শুরু করে। এদিকে নেট একটি তলোয়ার হাতে তুলে নেয় এবং সুযোগ বুঝে তারা ব্র্যাডকের লোকের সঙ্গে লড়াই করতে শুরু করে। সবাইকে একে একে জাহাজ থেকে নিচে ফেলে দেয়। এরপরে নেট চেন বয়ে হেলিকপ্টারে উঠে পাইলটকেও নিচে ফেলে দেয় এবং হেলিকপ্টারের নিয়ন্ত্রণ নিজে নিয়ে নেয়। আর এটা খুব তাড়াতাড়ি ব্র্যাডক বুঝতে পারে, কারণ সালি হেলিকপ্টারের নিয়ন্ত্রণ নিয়ে জাহাজটিকে অন্যদিকে নিয়ে যাচ্ছিল। সে তাদের পিছু করতে বলে। ঝুলন্ত অবস্থায় ব্র্যাডকের লোকেরা নেটের জাহাজে ঝাঁপিয়ে পড়ে, হামলা করে তাদের উপর। কিন্তু নেট তাদেরকে মোকাবেলা করে। জাহাজ ভর্তি বারুদ দেখে তার মাথায় পরিকল্পনা আসে একটি। নেট জাহাজে থাকা একটি কামারের কাছে গিয়ে তাতে বারুদ ভরে ব্র্যাডকের হেলিকপ্টার লক্ষ্য করে তাতে ফায়ার করে দেয় এবং সেটি সরাসরি হেলিকপ্টারের পাখাকে ধ্বংস করতে হেলিকপ্টারটি সহ পুরো জাহাজটি ভেঙে পড়ে। তারা মনে করে ব্র্যাডক হয়তো মারা গেছে, এই সকল সোনা এখন তাদের। কিন্তু ব্র্যাডক আগে থেকে লাফ দিয়ে নেটের জাহাজে চলে এসেছিল। সে একেবারে নেটের সামনে এসে দাঁড়ায় এবং জাহাজের লঙ্গর ফেলে দেয়, যাতে জাহাজটি আটকে যায়। পুরনো জাহাজটি প্রায় দুর্বল হয়ে পড়েছিল, তবুও দুজনে একে অপরের সঙ্গে লড়াই করে যায়। কোনো মতে নেট ব্র্যাডককে মেরে ওপরে হেলিকপ্টারে উঠতে শুরু করে, কিন্তু ব্র্যাডকও ঠিক তার পিছে ছিল। কিন্তু ঠিক তখনই সালি তার সোনাভর্তি ব্যাগ খুলে ব্র্যাডকের মুখের উপর ছুড়ে মারে, যার ফলে সে নিচে সমুদ্রে গিয়ে পড়ে। এই মুহূর্তে জাহাজের চেনটি ছিঁড়ে যায়, কিন্তু সৌভাগ্যবশত কোনো মতে নেট সালির হাত ধরে ফেলে। এরপর জাহাজটি সরাসরি চেন ছিঁড়ে ব্র্যাডকের গায়ের উপর গিয়ে পড়ে। সে মারা যায়। নেট এবং সালি কোনো মতে হেলিকপ্টার উঠে প্রাণী বেঁচে যায়, কিন্তু সকল গুপ্তধন তাদের হাতছাড়া হয়ে যায়। জাহাজটি কয়েক সেকেন্ড পানির উপর ভেসে থাকার পর ধীরে ধীরে ডুবতে শুরু করে। তখন তারা দেখে দূর থেকে ফিলিপাইন নৌবাহিনী জাহাজ এদিকে এগিয়ে আসছে। এটা দেখে নেট বলে, আমরা কি কিছুটা সোনা সাথে নিয়ে যেতে পারি না? কিন্তু সালি তাকে বোঝায় যেটা সম্ভব নয়, কারণ এখন সমস্ত সোনা ফিলিপিনের সরকারের হাতে চলে যাবে। এই বলে তারা দুজনে হেলিকপ্টার নিয়ে সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তখনই সালির নজর নিচে ক্লোয়ের উপর গিয়ে পড়ে, যে একটি স্পিড বোর্ড নিয়ে তাদের পিছু করছিল। নেট তাকে পুরোপুরি বোকা বানিয়েছে। দুজনে তার এই করুণ পরিস্থিতি থেকে হেসে ফেলে। তবে গুপ্তধন হারিয়ে ফেলার আফসোস সালির মনে তখনও ছিল। সে সময় নেট মুচকি হেসে তাকে একেবারে অবাক করে দেয়। তার পকেটে করে অনেক সোনা নিয়ে আসছিল, সেগুলো সে সব বের করে সালির হাতে তুলে দেয় এবং এই সোনা পেয়ে সালি অনেকটা খুশি হয়ে যায়, কারণ অবশেষে তারা কিছুটা সোনা তাদের হাতে পেয়েছে। তাদের কষ্ট সার্থক হয়েছে, কারণ এই সোনারও অনেক দাম। এটা অনেক প্রাচীন যুগের। এরপর দৃশ্য পরিবর্তিত হয়ে আমাদেরকে একটা জেলখানা দেখানো হয়। অবাক করা বিষয় হলো, সেই জেলে স্যাম বন্দি অবস্থায় রয়েছে। এর মানে সে এখনো মারা যায়নি, বেঁচে আছে। তবে এই রহস্য কি সালি জানতো? দেখা যায় সে নেটকে একটি পোস্ট কার্ড লিখছিল। সেখানে লেখা ছিল, আমি জানি না তুমি আমার এই লেখা পোস্ট কার্ড গুলো পাচ্ছ কিনা, যদি পেয়ে থাকো তাহলে সাবধানে থেকো, কারণ বিপদ ঘনিয়ে আসছে। এরই সাথে সাথে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। মুভিটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর বরাবরের মতো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল, আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।